আমাদের পাথরছড় গ্রামে ধানের ফসল করছিলাম, নিম্নে 30 বিঘা জমিন ফসল ভাঙচুর হয়ে গেছে গা ঘোরার মধ্যে। তাহলে আমরা এটা নিতে পারলাম না। এখন মনে করেন আমরা খামু কি এখন, সব কিছু ভাঙে চুরে গেল গা। ঝড় বৃষ্টি হলে ভাঙে যায় জমিন, প্রতি বছর আবাদ করি সম্পূর্ণ ভাঙে যায় গা। কয় বছর যাবৎ এই যে পাহাড়ি ঢল যখন নামে আমাদের অনেক বাড়িঘর ক্ষতি হয়ে গেছে। আর বর্তমানে মনে করেন 17-18টা বাড়ি গতকালকে সব ভেঙে গেছে এই পাহাড়ি ঢলে। থাকুনের কোনো ব্যবস্থা নাই। এই যে জন্নায় ভেঙে গেছে, বহুত ক্ষেত খোলা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে না, সব কাইটে নিয়ে আইছে। এনে তো অভাব পড়ে গেছে গা। এই জন্নায় এমনি থেকে যায় এই বাড়িয়া ক্ষেত খোলা 8-9 বিঘা জমিন মেশের ভেঙে গেছে। ব্যাগ থোর ধান ব্যাগ ফুলে বাড়াইছে, বাড়িঘর ভাঙছে, সব ভেঙে ছিঁড়ে গেছে। আঙের বাড়ি ঘর থাকে না, আমরা এইরকম অসহায় হয়েছি। আঙের জায়গা পাশা নাই, আঙের কোনো কিছু নাই, আমরা গরিব মানুষ একদম। শ্বশুরের আল্লাহ সয় সম্পত্তির মধ্যে বাড়ি ঘর করে আসছিলাম, তাও ভাঙ্গা গেল এরকম ঝরনায়। আঙের কোনো বিধি ব্যবস্থা নাই, আমরা এখন কোথায় যামু, আমরা কোনে যায় আজরিমু এই ফুলা পান নিয়া গরু বাছুর 2-1 করে পালি, তা নিয়ে আমরা এখন কোন যামু? আঙ্গের তো কোনো জায়গা নাই, বাসা নাই, কোনো আঙ্গের ব্যবস্থাই নাই। এমন ক্ষমতা নাই যে 5 কাঠা জমিন 10 কাঠা জমিন কিনে নিয়ে এখন হানি আল্লাহ সহযোগিতা করে বাড়ি করে থাকমু। তাহলে এই যে বাড়ি ঘর ভাঙ্গা যায়, তার মধ্যে আঙ্গের কোনো বিধি ব্যবস্থা কোনো কিছুই করে না, হয় না। আমরা এই যে ভিডিও করে নেওয়া যায়, কত কিছু করে নেওয়া যায়, তার কোনো সহায়তা কোনো আইসে না, কিছুই করে না। আমরা এখন কোথায় যাম, কী করবো, আমরা কী করে খামু? আমরা এরকম গরিব মানুষ, আঙ্গরে নাই বলতে কিছুই নাই। আমরা এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোনে যাম?